নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার জুতার ফিতাটা ছিঁড়ে গেছে, এটা তো কোনো ব্যাপার না আমাদের কাছে, ছোট্ট একটা ব্যাপার, তাই না? এখানেও দাঁড়িয়ে তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার জুতার ফিতাটা ছিঁড়ে গেছে মাবুদ, এটা একটা বিপদ হোক, ছোট বিপদ, আপনি আমাকে রক্ষা করেন। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এই ছোট্ট একটা বিষয়ের জন্য পর্যন্ত। সেখানে আমাদের জীবনে কত বড় বড় ব্যাপার আসে, আমরা আজকাল দোয়া করতে একেবারেই ভুলে গেছি। ভাইরা আমার, দোয়া নিয়ে দীর্ঘ আলোচনা আজকে আমি করবো না, ইনশাআল্লাহ ভিন্ন কোনো সময় আমরা দোয়া নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করব। আজকে শুধু আমি এটুকু বুঝাতে চাইছি যে আমরা উঠতে বসতে চলতে ফিরতে সর্বাবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করব। যে আমলটা সবচেয়ে বেশি করতে হয়, সবচেয়ে পরিমাণে বেশি করা লাগে, সে আমলটাকে আল্লাহ তাআলা করাটাকে সহজ করে দিয়েছেন, যাতে করে বান্দা সবসময় করতে পারে। এই জন্য আল্লাহর জিকির মুখে উচ্চারণ করবেন বা মনে মনে করবেন, এটার জন্য কি ওযু শর্ত? না। বিনা ওযুতে আল্লাহর জিকির করা যায় কি যায় না? কেন? কারণ জিকিরটা সারাক্ষণ করতে হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আপনি যদি তাকিয়ে দেখেন, সুবহানাল্লাহ, জিকির ছাড়া তার জীবনে কোনো কাজই ছিল না, পুরো জীবনই জিকির। ঘর থেকে বের হচ্ছেন বিসমিল্লাহ, ঘরে প্রবেশ করছেন বিসমিল্লাহ, ঘুমাইতে যাচ্ছেন দোয়া, ঘুম থেকে উঠে দোয়া, ঘুম ভেঙে গেছে দোয়া, টয়লেটে ঢুকতেছেন আল্লাহর নাম নেওয়া দোয়া, টয়লেট